হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। দেখো, কড়াই বেশ কিছুটা পেঁয়াজ টমেটো গরম তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো, হ্যালো এভরিওয়ান, দেখো এখানে কতগুলো মাছ ভেজে নিয়েছি। মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো, এখানে কিন্তু সবগুলো কিন্তু পেটির মাছ নিয়েছি। পেটির মাছগুলোকে আজকের হচ্ছে কালিয়া রান্না করব। তো দেখো, ওদিকে টমেটো পেঁয়াজ কুচি ভালো করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে তো পেঁয়াজটা ভেজে তুলেই নিয়েছি, আলুটাও ভেজে তুলে নিয়েছি। আর এদিকে দেখো নাড়াচাড়া দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া দিতে 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 তারপর মশলা দেবো। আজকে কিন্তু আমি জিরে ধনে এগুলো পেস্ট দেবো না, আদা রসুন এগুলো পেস্ট দেব। তো যাই হোক, দেখো এদিকে নাড়াচাড়া হতে 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 তারপরে বাকি কাজগুলো সেরে নেবো। ওদিকে না প্রচুর বাসন পড়েছে, প্রচুর কাজ আছে। এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গিয়েছে, আর এদিকে মাছটা করব, আবার পনিরও রান্না করতে হবে। তো পনিরটা তো করতেই হবে, কিছু করার নেই, নিরামিষ খাবার তো করতেই হবে কিছু না কিছু। পনির রান্না করব, আর এদিকে হচ্ছে করবো আজকে আবার ঝিঙে আলু পোস্ত করব, সাথে মুগ ডাল করব। মুগ ডালটা আজকে সবজি দিয়ে করব, গাজর কাজু কিশমিশ এগুলো দিয়ে করব। ঠিক আছে, তো চলো দেখতে থাকো কী কী রান্না করছি। তো এখানে দেখো বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে আমি মশলা দেব। দেখো এদিকে আজকের বাইরে না মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি যত পড়ছে গরমও কিন্তু তত বাড়ছে, এতে কিন্তু গরম কমছে না, বুঝলে তো। তো যাই হোক, এখানে দেখো মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, ভেজে নিচ্ছি। বেশ কিছু সময় ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে দেব। তো যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু জানিয়ে যেতে ভুলবে না, আবারও বললাম। তো এদিকে দেখো, আর ওদিকের গ্যাসটা কিন্তু আরও একটা রান্না হচ্ছে, ঝিঙে আলু পোস্ত রান্না করছি। পোস্ত আর ঝিঙে দিয়ে খাবে আজকে, যেহেতু মুগ ডাল রান্না করছি, পোস্ত কিন্তু মুগ ডালের সাথে খুব ভালো লাগে। সেই জন্য যেহেতু পোস্ত ডাল করছি মুগ ডাল, সেই জন্য পোস্তটা করছি। আমাদের যেদিনকে ঝিঙে আলু পোস্ত হয় বা আলু পোস্ত হয় সেদিনকে না আমাদের মুগ ডালটা বেশিরভাগই হয়, মুসুরির ডাল হয় না। এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন স্বাদ মতন দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া দেবো, নাড়াচাড়া দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো। আর আজকে তো ধনেপাতা নিয়ে এসছে আবারও বাজার থেকে, ধনেপাতা তো দিতেই হবে। সাথে গন্ধরাজ লেবু কেটে দেবো, সেটাও দেবো। গন্ধরাজ লেবু অনেকগুলো, বেশ অনেকগুলো নিয়ে এসেছিলো আগের দিনকে বাজার থেকে, সেগুলো ফ্রিজে আছে। তো দেখো এখানে বেশ কিছু সময় মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। আর একটু না একদম যে হয় না গা মাখা সেটা করবো না, একটু হালকা ঝোল ঝোল রান্না করবো আজকে মাছের কালিয়াটা, কাতলা মাছের কালিয়া। দেখো বেশ কিছু সময় নাড়াচাড়া দিয়ে নেব, এবারে মাছগুলোকে ছেড়ে দিয়ে বেশ ধনেপাতা দিয়ে দেবো। তারপর ছেড়ে নামিয়েও নিয়েছি, অনেকটা সময় হয়ে গেছে, দেরি হয়ে গেছে, ওদিকে আবার ভাত বেড়ে দিতে হবে, তো সেই জন্য তোমাদেরকে দেখালাম না আজ ধনেপাতা দেওয়াটা। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো যাই হোক, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরে চলে আসবে একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিয়ে যেতে ভুলো না। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।